মা বলে কেঁদে উঠল। হারিস বাড়ি বলল, বিবি আমার মনে হচ্ছে বাড়ির কান্না দুটাতে রয়েছে। বিবি চেষ্টা করলো স্বামীকে রাখার জন্য, কোনো মতে স্বামী আর মানল না। ভেতর থেকে বারান্দাতে আঙিনাতে এসে কান খাড়া করেছে, শুনতেছে বাবা কোন দিক থেকে শব্দ আসে দেখি। এবার হারিস বাড়ি আঙিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান খাড়া করে শুনতেছে শব্দ কোন দিক থেকে আসে। দূর থেকে যাবো মা আসে না, যে ঘরে দরজা বন্ধ রয়েছে ওই ঘরের ভিতর থেকে মা মা শব্দ আসতেছে। হারিসের বিবি বলছে, আল্লাহ রব্বুল আলামিন এতগুলো খিদমত করলাম তবু মনে হয় কোনো কাজ হলো না। আল্লাহ গো, বাচ্চা দুটা যেন আর না কাঁদে। আল্লাহর কাছে ফরিয়াদ করতে দে বিবি সাহেবা। আর বাচ্চা দুটা ভিতরে মা মা বলে কাঁদে। হারিস বলল, বিবি রে, এই ঘরে জানলা দরজা বন্ধ কেন? আবার গেটে তালা কেন মারা রয়েছে রে বিবি? বিবি বলে, স্বামী গো, এই ঘরের ভিতরে কোনো দরকার হয় না, এই জন্য জানলা দরজা বন্ধ করে তালা মেরে দিয়েছি। স্বামী বলছে, বিবি রে, তাড়াতাড়ি করে দরজা খানা খোলো, আমার মনে হচ্ছে বাচ্চা দুটা এই ভিতরে আছে। এত করে বললো বিবি, এত করে বললো, কোন মতে হারিস শুনল না। যখন শুনল না, স্বামীর কথা তো মানতে হবে। তালা না হলো, বাবা খোলা হলো, তালা খুলে দেওয়ার পরে বেলটা যখন খোলা হয়েছে, রাত্রিবেলাতে পাল্লা জামা খুলে দিয়েছেন মা। দুইটা পূর্ণিমা চাঁদের মতন চেহারা, গোটা ঘর আলোকিত হয়ে গেছে। হারিস বাপি জামার ভিতরে গেছে, জানলা দরজা খুলে গেল। আল্লাহ আল্লাহ, কোন রড ছিল না, আলোবাতি ছিল না। আল্লাহ কত জান্নাতে ফুলের চেহারা দিয়েছেন। আল্লাহ ওই নূরের চেহারাতে গোটা ঘর আলোকিত হয়েছিল। হারিস বাপি ভিতরে গিয়া কোন ভাইয়ের মাথা চুলকে ধরে নিল। দোনো ভাইয়ের মাথার চুলকে ধরে বলছে, চল, তোরা আমার বাড়িতে আছিস, হাত কি আমার খাচ্ছিস, আর আজকে তোকে তল্লাশ করে বেড়াচ্ছি। দোনো ভাই বললো, চাচা গো, চাচা একটু দয়া করো গো, চাচা আমাদের মাথার চুলটা ছেড়ে দাও চাচা গো। বলে, চাচা আমার মাথার চুলটাকে ছেড়ে দাও চাচা, আমাদেরকে মেরো না গো চাচা। বেঈমান হারিস দিলে দয়া ছিল না, মাথার চুলকে ধরে দোনো ভাইয়ের গলে গলে চড় মারতে আরম্ভ করেছে। যেই ভাইয়ের চেহারা দেখে চাঁদ শর্মিন্দা হয়ে যেত, এই পাঁচটা আঙুলের দাগ দোনো ভাইয়ের চেহারা নুরানি চেহারাতে বসে যাচ্ছে। আর মা মা বলে কাঁদছে আর বলছে, চাচা গো, ভুল করেছি গো চাচা, তোমার বাড়িতে এসেছি চাচা, অন্যায় করেছি চাচা, আমাদেরকে ক্ষমা করে দাও চাচা। চাচা গো, আর আমরা তোমার বাড়ি থাকবো না চাচা, আমাদেরকে ছেড়ে দাও চাচা। তোদেরকে ছাড়ার জন্য ধরেছি, চল তোদেরকে নিয়ে যাবো, তোদেরকে নারাই, তোদেরকে শহীদ করবো। দোনো ভাই বলছে, চাচা আমাদেরকে শহীদ কেন করবেন চাচা, কোন ক্ষতি করেছি, আমরা পাপ কিছু বলেছি? বলছে, না, কোনো কথাই শুনবো না। দোনো ভাই বলছে, ঠিক আছে চাচা, আমাদেরকে নিয়ে চলো ইজিদের কাছে চাচা, যা করবে তাই করবে, আমাদেরকে শহীদ করো না চাচা। হারিস বাপি বলছে, শোন, তোদেরকে যদি জিন্দা নিয়ে যাই
রাস্তা পথে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারি, ফলে তোদেরকে আমি শহীদ করে নিয়ে। তোর ভাই বলছে চাচা একটু রহম করো চাচা, দয়া করো চাচা, রহম করো চাচা গো। হারিস পাবি ঘরের ভেতর থেকে চোখ ধরে বারান্দায় ধূপ করে ফেলে দিল, আর বারান্দা থেকে আঙিনায় ফেলে দিল। আর ফেলে দেওয়ার পরে এবার দনা ভাইকে দাঁড় করিয়ে দিল। যেমন দাঁড় করালো, এবার বলছে হারিস পাপি তোদেরকে আমি আজকে শহীদ করে দেব রে। বিবি হাওয়ার বেগে এসে স্বামীর হাতটাকে ধরে ক্ষমা চাইছে। স্বামী গো জোড়া হাত করে বলছে স্বামী আবার বাচ্চা দুটাকে শহীদ করিও না। এত বললো কোনো মতে শুনল না। বিবি যেমন বাধা দিতে গেছে এমন জোরে ধাক্কা মারল মা, দেওয়ালের সঙ্গে টাকা লেগে গেল, আর টাকা লেগে বিবির মাথা ফেটে গেল। রক্ত চুইতেছে, মাথা ফেটে নিয়ে বলছে স্বামী গো আমি কোনদিন তোমার কাছে ভিক্ষা চাইনি গো, তবে ওই বাচ্চা দুটাকে তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি বাচ্চা দুটো আজাদ করে দাও। বলছে না আজ আমি কোনো কথাই শুনবো না। বিবিকে ধাক্কা মারলো, মাথা ফাটিয়ে দিল। বিবি তখন বলেছিল আমি থাকা পর্যন্ত বাচ্চা দুটাকে শহীদ করতে আমি দেব না। হারিস মনে করলো আজ এখানে আমার কাজ হবে না, আমাকে ফোরাত নদীতেই যেতে হবে। দনা ভাই চলে চলে গিয়ে বেঁধে দিল, আর বলল চল তোদেরকে নিয়ে যাব ফোরাত নদীর কিনারাতে রে বাবা। চাচা ও চাচা একটু দয়া করো চাচা। বসে না কোনো কথাই আজকে আমি শুনবো না। বলে চাচা চলো যেখানে যাবো আমরা যাবো, তবে আমাদের মাথার চুলের গিট গুলোকে খুলে দাও চাচা। বলছেন না যদি গিট খুলে দিই তোরা পালিয়ে যাবি রে। দনা ভাইকে চুলে চুলে গিট বেঁধে নিয়ে বাবা নিয়ে যাচ্ছে। দোনো ভাই মাটিতে যখন পড়ে যাচ্ছে হারিস পাবি আবার চুল ধরে দাঁড় করাচ্ছে। হারিস পাবি আবার চুল ধরে দাঁড় করিয়ে দিচ্ছে। এই করে ফোরাত নদীতে পৌঁছে গেল। বড় ভাই ছোট ভাই রেডি হয়ে গেছে। হারিস পাবি বলছে রে শোন তোদেরকে শহীদ করবো রে। দোনো ভাই বলছে চাচা গো আমাদেরকে জিন্দা নিয়ে চলো ইবনে জিয়াদের দরবারে। হারিস পাবি বলল কোনো মতে শুনবো না, তোরা রেডি হয়ে যাবে তোদের মাথা কাটবো রে। দোনো ভাই বলছে চাচা গো একটু দয়া করো গো চাচা, রহম করো গো চাচা। এত করে বলল কোনো মতে বাবা শুনল না। তখন বুঝলো আমাদেরকে রাখবে না, জিন্দা জবাই করে দেবে। বড় ভাই বলছে হারিস রে আমরা যখন মদিনা যাওয়ার জন্য দোনো ভাই পালাচ্ছিলাম, ছোট ভাই জমিনে পড়ে যেত, বাবার মতন ছোট ভাইকে আমি বুকে তুলে নিতাম। তবে হারিস রে আমার ছোট ভাইকে আমার সামনে জবাই করিস না। আমার ছোট ভাইকে আমার সামনে শহীদ করো না, আমি সহ্য করতে পারবো না। বড় ভাই যেমন এই বলা, ছোট ভাই তখন বলল শোন হারিস রে আমার বড় ভাইকে আমার সামনে শহীদ করো না, আমি সইতে পারবো না। এই বলে বাবা রে হারিস পাবি বলেছিল এত করে বলছিস তোরা, তাহলে কখন তোদের মাথা কাটবো রে, কোথায় জমা দেব রে। বাইমান হারিস বলছে শোন তোরা দোনো ভাই
এমন কাজ কর কেউ কাউকে দেখতে পাবি না। কেমন করে গো চাচা? যেমন তোমরা নামাজ পড়ো রে, আর যখন তোমরা রুকুতে যাও, ওই রুকু করার সময় দোনো ভাই সেটে সেটে লেগে যায়। আর এই তরবারি দেখছিস রে, এই এক তরবারিতে দোনো ভাইয়ের মুন্ডকে নামিয়ে দিব, কেউ কাউকে দেখতে পাবি না রে। দোনো ভাই কাঁদতে কাঁদতে বলছে, চাচা গো সেটাই করো গো চাচা, যেন আমরা কেউ কাউকে দেখতে না পাই। হারিস বল, তোরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, কিছু কি বলার আছে? দোনো ভাই বলছে, হারিস রে বলার তো অনেক কিছু রয়েছে রে, তবে হারিস রে একটু যদি পানি পান করাতে রে হারিস। দুনিয়া ঠান্ডা পানি পান করে আমরা মরতে চাই। আরে বলছে শোন, তোদেরকে কোনো মতে পানি দেওয়া হবে না। দেবে না তো জিজ্ঞেস করছিস কেন? পানি দেওয়া হবে না। জান্নাতে কোন আলে রাসূল মেহমান রাসূলকে একটু পানি বাবা দেওয়া হলো না। হারিস পাপি এইদিকে রেডি করে দিয়েছে। বিবি মনে করলো, খোদা গো এতগুলো সম্মান করলাম জান্নাতি ফুলের, আমি বেঁচে থেকে করব কি? আমি বাঁচা থাকা পর্যন্ত বাচ্চা দুটাকে শহীদ করতে আমি দেব না। হারিস পাপি যেমন তার ওয়ারি তুলেছে বাচ্চা দুটাকে মারার জন্য, বিবি সাহেবা খাবার বেগে এসে ওই তারওয়ারিওয়ালা হাতটা করে খপ করে ধরে ফেলল। সাদি গো দয়া করো গো স্বামী, ওই বাচ্চা দুটাকে মেরো না। বেঈমান হারিস কোন মতে সরল না। যেই তরবারি খানা ধরেছিল, ওই তরবারি খানা বিবির হাতে বাবা কোপ মেরে দিল। যেমন কোপ মেরে দেওয়া, বিবি সাহেবার হাত কেটে জমিনে পড়ে কাতলা মাছের মতন তড়পাচ্ছে। হারি বলছে, বিবি রে এক হাতওয়ালা মানুষ অনেক আছে, আর বাধা দিস না রে। বিবি তখন বলছে, আমার হাত চলে গেছে তো কি হলো, আমি প্রাণ থাকা পর্যন্ত বাচ্চাকে শহীদ করতে দেব না। আবার বাধা দিতে গেল, আমার বাম হাতে কোপ মেরে দিল। আমার বাম হাত কেটে জমিনে কতলা মাছের মতন তড়পাচ্ছি। এবার ধাক্কা মেরে দিল, জমিনে পড়ে গেল। হাত নাই ঠাকা দিয়ে দাঁড়াবে আর বাধা দিতে যাবে। এবার হারিস পাপি যেমন শহীদ করতে যাবে বাচ্চা দুটাকে, বিবি সাহেবা ওই বালুর উপরে গোড় দিতে দিতে স্বামীর কদমে চুমা দিচ্ছে। স্বামী গো তোমার পায়ে তলে আমার জান্নাত, তবে স্বামী বড় কথা বলবো না, তবে ওই বাচ্চা দুটাকে শহীদ করার আগে ওই তরবারি খানা আমার গলাতে চালিয়ে দে। কাল কিয়ামতের মাঠে আমার নবীর সামনে আমাকে জবাব দিতে হবে না। ওই হারিস পাপি তাই করেছিল। বাচ্চা দুটাকে শহীদ করার আগে বাবা বেদের গলাতে তরবারি চালিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, উম্মতের লাগিয়া মদিনা সইয়া মুসলমান উম্মতের লাগিয়া মদিনা জাগিয়া এখনো কাঁদে সোনার মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। তের সরতে সাজেন দেখি বসে কান্দে উম্মতে মুসলমান, তের সরতে সাজেন দেখি বসে কান্দে উম্মতে, এখনো কান্দে সোনার রওজাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, উম্মতের লাগিয়া মদিনা জাগিয়া, উম্মতের লাগিয়া উম্মতের লাগিয়া মদিনা জাগিয়া এখনো কাঁদে সোনার রওজাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। একবার বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কলেজার টুকরা মুহাম্মদ ইব্রাহিম টক টক করে দেখছে যে বিবিকে রক্ষা করে না, আমাদেরকে রক্ষা করবে। আহা, বেরাদা ইসলাম মওয়াদের সামনে কারাম সে দয়াকাজী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলেজার টুকরা মুহাম্মদ ইব্রাহিম দোনো ভাই দেখছে শহীদদের মুআজ্জাজ সামনে কারাম বিবি শহীদ হয়ে গেল, তাও রক্ষা করলো না, আমাদেরকে এরা ছাড়বে না। ইমাম মুসলিমের দুই কলেজার পাড়া কলেজার টুকরা সোনার লাল জান্নাতে ফুল আলী রাসূল মেহমানের রাসূল জান্নাতের বাগিচার ফুল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোনো ভাই সেই লাশের দিকে টক টক করে দেখছে আর চোখ দিয়ে টস টস করে দোনো ভাইয়ের পানি পড়ছে। আজকে সেই মায়ের মতন আজকে আমাদেরও হালাত হবে, আমাদেরকে ছেড়ে দেবেন না। এবার সেই মাসুম দুই বাচ্চাকে বলছে তোরা রেডি হয়ে যায়, তোরা ভাই রেডি হয়ে গেছে। সেই দুই লাল বাচ্চা জান্নাতের ফুল মেহমানের রাসূল দোনো ভাইকে একই তরবারিতে দোনো ভাইকে দুনিয়া থেকে বিদায় করেছিল। বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদ ইসলাম মুআজ্জাজ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বেটা আর হারিস নিজের বিবিকে এই তিনখানা লাশ ওই ফুরাত নদীর কিনারে বাবা থাকলো। কারণ সে লাশগুলো যাবে কোথায়? আগামীকাল হবে কি হবে? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলেজার টুকরা কলেজার পাড়া ওই ফুরাত নদীর ধারে তিনটা লাশ পড়ে থাকলো। হারিস পাটির তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলো। আর আজকের জীবনে সেখানে থাকলো। বাকি বংশ আগামীকাল। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাবিবি ইয়া
রাসূলুল্লাহ নবীজি সৃষ্টির সূচনা মুমিনের নীরব বন্দনা নবীজি খোদার ঠিকানা আশিকের মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত হাবিবি ইয়া রাসূলুল্লাহ ও হুসैन जिसने बहा के खून चमने जहां को हरा किया उसी करबला काहे वास्ता उसी दोनों जान काहे वास्ता हम गुनहगारों का सलाम लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या खैरा खल्किल्लाह व अला आलिका व असहाबिका या शफीअना यौमल जज़ा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर शह मुश्किल कुशा के वास्ते करबला रद शहीद करबला के वास्ते ऐ अल्लाह रब्बुल आलमीन को फसलानी करीम রাদিয়াল্লাহু তাআলা জীবন কানে আজকে দ্বিতীয় দিনে শেষ করলাম আল্লাহ যা কিছু করেছি আল্লাহ তার মধ্যে কোনো ত্রুটি ব্যাধি বিজিত হয়ে থাকে নবী মুস্তাফার ওসিলাতে ক্ষমা করে দিন আয় আল্লাহ আজকে যে সমস্ত ভাইরা আমার এসেছেন আল্লাহ আজকের প্রেজেন্টকে আপনি কবুল করে নিন আল্লাহ আয় আল্লাহ যা কিছু পড়েছি শুনেছেন বলেছেন আয় আল্লাহ সবার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে পৌঁছে দিন আয় আল্লাহ কোন মুমিন মুমিনাত মুসলিমানা মুসলিমাত যারা কবরে আছেন আল্লাহ তাদের কবরে পৌঁছায় দিন আয় আল্লাহ আজকে যে সমস্ত ভাইরা মায়েরা বোনেরা এসেছেন আল্লাহ গো আমরা বড় গুনাহগার বাদকার শিয়াকার আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি মহান আপনি বিশাল আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের সবার রুজি রোজগারে বরকত দিন খেতে খামারে বরকত দিন হাত হাড়িতে বাড়িতে গাড়িতে বরকত দিন আল্লাহ আল্লাহ যে সমস্ত বাড়িতে অশান্তি চলছে আল্লাহ গো শান্তি করে দিন আয় রব্বুল আলামিন যুবক কমিটি ভাইয়ের যে আশা নিয়ে মাহফিল সাজিয়েছেন আল্লাহ গো রব্বুল আলামিন আপনার নবীর সদকাতে কামিয়াব বানিয়ে দিন আল্লাহ আয় রব্বুল আলামিন যে সমস্ত মায়েরা বোনেরা ভাইরা হাত তুলেছেন আয় আল্লাহ কারো মা নাই হয়তো বাবা নাই চাচা নাই চাচি নাই বউ নাই
আমি নাই আল্লাহ অনেকে কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে জান্নাতি বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন সবার রুজি রোজগারে বরকত দিন আল্লাহ। আল্লাহ সবার খেতে খামারে বরকত দিন আল্লাহ। আজকের এই আমাদের হাজিরিকে কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا